মানুষ আপনাকে নিয়ে কি ভাবছে, আপনার গায়ের রং কেমন, বা আপনার জীবন অন্যদের মতো চাকচিক্যময় কি না, এই চিন্তায় কি আপনার রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে? আমরা প্রায়ই অন্যের কথায় নিজের মূল্য নির্ধারণ করি, কিন্তু পবিত্র ইসলাম একজন মুসলিম নারীর আত্মমর্যাদাকে এমন এক উচ্চতায় রেখেছে যা জানলে আপনার নিজের সম্পর্কে ধারণা বদলে যাবে। দুনিয়া হয়তো আপনার বাইরের সৌন্দর্য দেখে বিচার করে, কিন্তু আল্লাহ আপনার অন্তর দেখেন। মনে রাখবেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন কঠিন অপবাদের শিকার হয়েছিলেন, তখন স্বয়ং আল্লাহ তাআলা আকাশ থেকে তার পবিত্রতা বর্ণনা করে আয়াত নাজিল করেছিলেন। আল্লাহ আপনাকে কেবল একজন নারী হিসেবে নয়, বরং একজন মুমিন হিসেবে দেখেন। আপনার মূল্য নির্ধারণ করে আপনার আমল এবং আপনার তাকওয়া, মানুষের মন্তব্য নয়। অনেকে মনে করেন আধুনিক হওয়া মানেই অন্যের চোখে নিজেকে সুন্দর দেখানো, কিন্তু ইসলাম শেখায় আপনার সৌন্দর্য কেবল তাদের জন্য যারা আপনার প্রাপ্য, যেমন আপনার পরিবার। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সৌন্দর্যের প্রতীক, কিন্তু তার আসল পরিচয় ছিল তার লজ্জাশীলতা ও চারিত্রিক দৃঢ়তা। তিনি শিখিয়েছেন যে নিজের ব্যক্তিত্বকে আড়াল করে রাখাই হলো সবচেয়ে বড় শক্তি। আপনি যখন আল্লাহর খুশির জন্য নিজেকে হেফাজত করেন, তখন আপনার সম্মান আসমানে বেড়ে যায়। সমাজ আপনাকে বলতে পারে আপনি দুর্বল বা অসহায়, কিন্তু ইসলামের ইতিহাসে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহার মতো নারীরাও ছিলেন যারা যুদ্ধের ময়দানে নবী করিম সাকে রক্ষা করেছিলেন। আপনি ঘর সামলান কিংবা বাইরের কাজ, আপনার প্রতিটি কাজ যদি আল্লাহর জন্য হয়, তবে আপনি একজন সফল নারী। কারো কথায় কান দিয়ে নিজেকে ছোট ভাবা বন্ধ করুন। আপনি সেই উম্মতের নারী যাদের পায়ের নিচে সন্তানের জান্নাত রাখা হয়েছে। আপনার আত্মবিশ্বাস আসা উচিত আপনার রবের কাছ থেকে। আপনি যখন জানেন যে আপনার রব আপনার ওপর সন্তুষ্ট, তখন সারা দুনিয়া বিপক্ষে থাকলেও আপনার কিচ্ছু যায় আসে না। নিজেকে ভালোবাসুন, কারণ আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। ভিডিওটি আপনার সেই বন্ধুদের পাঠান যারা খুব সহজে মন খারাপ করে ফেলে। মনে রাখবেন, আপনি অমূল্য। আল্লাহ হাফেজ।